সম্পাদক কর্মী ইউনিয়নের মান্নান আব্দুল মান্নান এবং উপস্থিত আমার শপথ সঙ্গীদের মধ্যে রয়েছে মঞ্চে এখানে উপস্থিত চরপেশন পৌরসভার সাবেক মেয়র জনাব আমিনুল ইসলাম মিন্টিস, আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন উপজেলা থেকে এসেছেন যুব দলের সাবেক সভাপতি, ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমানে জননেতা জনাব আশরাফুর রহমান দীপু, উপস্থিত ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা মীর শাহাদাত হোসেন সাইদ, শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মীর আবুল কালাম আজাদ, আমার প্রসঙ্গী শামসুদ্দিন কাউস ভাই এবং হাবিব মেগাবান মাস্টার এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সাথে যারা এসছেন উপজেলার নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন চরকর্মী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার সহযোদ্ধা বন্ধুরা, উপস্থিত আমার ভাই ও বোনেরা, সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা। আপনারা জানেন যে আগামী 15ই ফেব্রুয়ারির পূর্বে অর্থাৎ রোজার পূর্বে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত, কাঙ্ক্ষিত। আমরা বারবার আশা করেছিলাম একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, সেই জন্য আমরা 24 সালে নির্বাচনে অংশগ্রহণ করি নাই। 18 সালে বিদেশি চাপে আমরা নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার উপরে আস্থা রাখা যায় না, আমরা একটা পোস্টারও লাগাইতে পারি নাই। 2018 সালে চরকর্মীতে আমি নির্বাচন ক্যাম্পেইন করতে আমাকে আসতে দেওয়া হয় নাই। আমাকে আমার চরপেশন বাসায় ঘেরাও করে রাখা হয়েছে। আমার নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে। আমার নেতা কর্মীদেরকে হয়রানি করেছে। কোন ইউনিয়নে, কোন গ্রামে একটা পোস্টার লাগাইতে দেয় নাই আওয়ামী লীগ, শেখ হাসিনা। এই দুষ্ট চক্র এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তেমনি ভাবে এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশের সম্পদ অর্থ লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার করেছে। সে কারণেই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে বিতাড়িত করেছে এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে আত্মীয় আমাদের মা বোনেরা আছে পিছনে দেখলাম, এই বৈরী আবহাওয়ার মধ্যে তারাও এসেছেন। উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, তার আত্মীয়করণ, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করা এবং আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, যার কারণে দীর্ঘদিনের জনগণের রাগ ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাই আগস্টে আমাদের 1,500 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা, আবারও ক্ষমতার টিকে থাকার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। আল্লাহ রসিম রহমতে এই মাতুয়া সরকার প্রধান শেখ হাসিনা বিদায় নিয়েছে। শুধু শেখ হাসিনা না, আছে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরাও পালিয়েছে, কারণ তারাও চরপেশন, মনপুরায় এবং চরকর্মীতে অনেক অত্যাচার নির্যাতন করেছে। অত্যাচার জনগণের উপরে করলে, নির্যাতন করলে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিলে, গণতন্ত্রকে হত্যা করলে এদেশের জনগণ কাউকে ছেড়ে দেয় নাই। পাকিস্তানিদেরকেও হটিয়েছে এই বাংলাদেশের জনগণ। পাকিস্তান জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। পাকিস্তানকেও বাংলাদেশের জনগণ ছাড়ে নাই। দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানকে আমরা বিদায় করেছিলাম।
আর এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা আমরা গর্ব করি, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধের তার শ্রেষ্ঠত্বের কারণে বীরোত্তম খেতাব পেয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26 মার্চ বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়েছিল, সাহস পেয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা পেলাম মানচিত্র, বাংলাদেশের একটি সঠিক মানচিত্র। আমরা পেলাম স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতা বারবার বিপন্ন করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবাধিকার। প্রত্যেকটা অংশে বারবার আওয়ামী লীগ আঘাত করেছে। যেমনিভাবে শেখ হাসিনার পিতা শেখ মুজিব আঘাত করেছে স্বাধীনতা উত্তরকালে, যার জন্য সঠিকভাবে জানাজা পায় নাই। এদেশের মানুষ 13 জন মাত্র জানাজা পেয়েছে। শেখ মুজিবের কাছ থেকে শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করে নাই। এই আওয়ামী লীগই একমাত্র একটা ফ্যাসিস্ট দল, গণতন্ত্র হত্যাকারী দল, স্বৈরাচার। তারা যখন ক্ষমতাচ্যুত হয় তাদের পক্ষে কেউ থাকে না। শেখ মুজিবের মৃত্যুর পরে 15ই আগস্টের পরে তার জানাজায় 13 জন মাত্র লোক ছিল। 13 জনের জানাজা নিয়ে দাফন করতে হয়েছে, তাকে বিদায় নিতে হয়েছে। আর দেখেন, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে কতিপয় উচ্চাভিলাষী সেনাবাহিনীর অফিসার চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে 1981 সালের 30 মে তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আমার নেতাকে হত্যা করার পরে পৃথিবীর ভিতরে, বিশেষ করে এশিয়ার ভিতরে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছিল মানিক মিয়া বিনিয়োগের ঢাকায়। 30 লক্ষ এদেশের জনগণ তার জানাজায় শরীক হয়েছিলেন। তার শাহাদাত বরণের পরে দেশের মানুষ, মহিলা, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা সবাই কান্না করেছিল, আফসোস করেছিল, এমন একজন নেতাকে আমরা হারালাম। পরবর্তীতে দেখেন, আজকে শেখ হাসিনা ওই একই পথ ধরে তার পিতার পথ অনুসরণ করে গণতন্ত্রকে হত্যা করেছিল, জনগণের ভোটের অধিকার কেড়ে নিল। আপনি দেখেন, যার জন্য তার বিদায়ের পরে এখন আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। এখন আর কেউ বলে না যে আমি আওয়ামী লীগ করি, আমি নৌকা মার্কা করি। গ্রামে গঞ্জে নৌকার মানুষ খুঁজে পাওয়া যায় না। দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। আওয়ামী লীগ নাই, কই গেল? সব পালাইছে, সব পালাইছে, টাকা পয়সা দিয়ে সব পালাইছে। আজকে আওয়ামী লীগের এই পরিণতি চিন্তা করেন। সুতরাং জনগণের উপরে জুলুম অত্যাচার করলে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিলে, অমানবিক আচরণ করলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করলে, ভোটের অধিকার কেড়ে নিয়ে গেলে তার পরিণতি কি হয় আজকে বুঝতে পেরেছেন। শেখ হাসিনা ভেবেছিল উনি সবচেয়ে বড় কৌশলী, কিন্তু উনি জানেন না সূরা আল ইমরানে আল্লাহর পবিত্র কোরআন শরীফে রয়েছে 54 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানে রয়েছে। শেখ হাসিনা জানে না, উনি মনে করেছেন বহুত বড় কৌশলী, উনি রাম রাজত্ব করবেন, 41 সাল পর্যন্ত উনি রাজত্ব চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানে,
আমাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কত বড় কৌশলী, কত বড় চালাক, নিজের খুব চালাক মনে করো। আল্লাহ তাআলা বলছে আমি কিন্তু সবচেয়ে বড় কৌশলী। আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু বহু চালাক, তোমাকে চাইতে বহু 10 100 হাজার হাজার কোটি কোটি গুণ চালাক। এইটা আমরা বুঝতে পারি না। আহা, আমরা বুঝতে পারি না। আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ আবার সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজুল মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ বাদশাহী দেন, যাকে ইচ্ছা বাদশাহী দেন, যখন ইচ্ছা বাদশাহী কেড়ে নেন। শেখ হাসিনা বাদশাহী কেড়ে নিছে। আবার সূরা আল ইমরানের পরের স্টেঞ্জা, পরের পার্ট 27 নম্বর আয়াতে লিখছে তুলিজুল লাইলি ফিন নাহার ওয়া তুলিজুন নাহারি ফিল লাইল। কি সুন্দর কথা। আল্লাহ দিবসকে রাত করেন, রাতকে দিবস করেন। এই দেখেন না, এখন দিন, এই দিন সন্ধ্যার পরে আবার রাত, আবার সকালবেলা হইলে পরে দিন। এই আল্লাহ তাআলা দিনকে রাত বানান, রাতকে দিন বানান। বানায় কে? বানায় আল্লাহ। তারপরে আবার কি বলছে আল্লাহ রিজিক দেন, রিজিক কেড়ে নেন। আল্লাহ চিন্তাকে মৃত করেন, মৃতকে চিন্তা করেন। তিনি একমাত্র ক্ষমতাশালী, তিনি একমাত্র শক্তিধর। এটা বুঝতে পারেন আপনারা? আল্লাহর উপরে বিশ্বাস আছে? আমল ঠিক করেন। আর কেউ কেউ বলে কি বেহেশতের টিকিট নাকি দিয়া দিব। টিকিট কেউ দেওয়ার মালিক না। বিএনপি টিকিট দিতে পারবে না, জামাত ইসলাম টিকিট দিতে পারবে না, জান্নাতের টিকিট হেফাজত ইসলামও পারবে না, আওয়ামী লীগও পারবে না, কোন পার্টি টিকিট দিতে পারবে না জান্নাতে। এটা বুঝতে হবে আপনাদের। একমাত্র একজন দিতে পারবে টিকিট, সে কে? আল্লাহু আকবার, মহান আল্লাহ। আর এই টিকিটের ব্যাপারে একজন সুপারিশ করবে, শুধু একজন, আমাদের নবীজি। কারো সুপারিশে কাম হবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একজন আছে সুপারিশকারী, আমাদের জন্য সুপারিশ করবে। কালি চিল্লাইবো ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই আমাদের নবীজি, আমাদের প্রিয় নবী, এই আমাদের মুসলমানদের জন্য চিৎকার করব। আর টিকিট দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু কেউ কেউ টিকিট বিক্রি করে, আমার হাসি পায়। এগুলিতে বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হবেন। আমাদের মা বোনদেরকে, আমাদের নিরীহ মা বোন যারা আছে বাড়িতে, তাদেরকে যে ফুসলায় যে জান্নাতের টিকিট পাইবেন যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, এটা বলে না? খবরদার এটা বিশ্বাস করবেন না। কেউ টিকিট দিতে পারবে না। আমল, আমল। জান্নাতে যাওয়া যেতে পারবেন শুধু আমল করলে। মুমিন হইতে হবে, মুমিন ইমানদার হইতে হবে, মুমিন হইতে হবে, আমল করতে হবে। আমল নিয়ে যাবে আপনাকে জান্নাতে, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি এর বাইরে যান তাহলে শিরক হয়ে গেল। কেউ যদি বলে জান্নাতে নিতে পারবে, সে শিরক, নাউজুবিল্লাহ, কেউ নিতে পারবে না। সুতরাং এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা ইনশাআল্লাহ ইতিপূর্বে আমাকে 3 বার এমপি মানিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এরপরেও 3 বার ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করতে এসেছিলাম, কিন্তু নির্বাচন ঠিকভাবে করতে দেওয়া হয় নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমার গাড়িতে হামলা করেছে, আমার গাড়ি ভাঙছে, আমার বাসা 17 বার ভাঙছে। আমি নির্যাতিত, আপনাদের দোয়ায় আমি বাইচে আছি। আমার দেহ শেখ হাসিনা গুলি করছিল ঢাকার সাভার আমিন বাজারে, আমার লিভারে এখনো গুলি। আপনারা দোয়া করেছিলেন, আল্লাহর অসীম রহমতে আমি বেঁচে আছি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছিলেন এবং তার তত্ত্বাবধানে আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে আছি। ইনশাআল্লাহ
অতীতে আমি নির্বাচন করতে এসেছিলাম 2018 সালে আমি ধানের শেষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম, কিন্তু আমাদেরকে সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া হয় নাই। আমি ভোট দিতে পর্যন্ত পারি নাই। আমার নেতা কর্মীরা কেউ এজেন্ট থাকতে পারে নাই। ডায়েরি মামলা দিয়ে সব এলাকা ছাড়া করেছে, একটা পোস্টার লাগাইতে দেয় নাই। সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ সেই আওয়ামী লীগ আল্লাহ গজবে নিছে, বিতাড়িত হয়েছে। আগামী দিন ইনশাআল্লাহ সুষ্ঠু ভোট হবে, 15 ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোট হবে, নিরপেক্ষ ভোট হবে। সেই ভোটে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করবেন। আমাদের সাজাপ্রসাদ দেশের উন্নয়ন করব আমরা। আমাদের রাস্তাঘাট যেখানে যে অভাব আছে, যে অভাব করেছেন, দাবি দিয়েছেন। কি অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের উন্নয়ন কর্মকাণ্ড যে দাবি দিয়েছে, আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের দাবি আমি পূরণ করব, এই প্রতিশ্রুতি জানিয়ে আপনাদের সাফল্য জীবন, সুন্দর জীবন, দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।